গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর। সোমবার বিকেলে নগরের মুরাদপুর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ২ নম্বর গেট বিপ্লব উদ্যানের সামনে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘটে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ সহ স্থানীয় নেতৃবৃন্দ। যে পথে আগাচ্ছেন, যে পথে ভাবছেন আগাতে পারবেন, সে পথ দিল্লি যাবার পথ, দেশ গড়ার পথ নয়। আমরা দেখেছি তারা অধ্যাদেশ বাতিল করতে চায়। কি অধ্যাদেশ? গুম প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত অধ্যাদেশ তারা বাতিল চায়। তার মানে আইনাগর ফেরাবেন, তারা সেটাই চায়। তারা চায় আবার আইনাগর ফিরুক। তারা চায় পুলিশ কমিশন তারা বাতিল করবে, পুলিশ কমিশন সংক্রান্ত যে অধ্যাদেশ। কেন চায় জানেন? তারা আবারও চায় পুলিশ যাতে একটা দলীয় ক্যাডার বাহিনী হয়। তারা চায় পুলিশের আইজিপি থেকে শুরু করে প্রত্যেকটা পদস্থ ব্যক্তিরা যাতে দলীয় ক্যাডার বাহিনীতে রূপ নেয়। তারা অধ্যাদেশগুলোর মধ্যে আরো যে কয়েকটা অধ্যাদেশ বাতিল চায়, তার মধ্যে একটি হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে সংক্রান্ত অধ্যাদেশ, সেটি তারা বাতিল চায়। তারা চায় সেই কোর্ট, যে কোর্টে বলা হয় আমি খানায় যাবো বসায় দিবেন, সেই স্কাইপি কেলেঙ্কারি, আবারও তারা সেই কোর্ট ফেরাতে চায়। তারা গণভোট দিয়ে অনেক আলাপ করছে। মাননীয় মন্ত্রী তিনি সংসদে বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। কেন জানেন? কারণ জুলাই সনদে একটা নিচের লাইন আছে যে রাজনৈতিক দলগুলো চাইলে যেসব বিষয়ে তাদের নোট অফ ডিসেন্ট ছিল, অন্য ইস্তেহার ছিল, সেগুলো চাইলে তারা তাদের মতো করে বাস্তবায়ন করতে পারবেন। আমরা বলেছি জুলাই সনদে যেসব বিষয়গুলো গণভোটে ছিল সেগুলো অলরেডি আইনে পরিণত হয়ে গেছে, সেগুলো বাস্তবায়ন করতে হবে। সংবিধানে রয়েছে, সংবিধানে যেটা আছে সেটা হচ্ছে সর্বোচ্চ আইন হইল জনগণের অভিপ্রায়, আর জনগণের অভিপ্রায় বুঝবার সবচেয়ে সেরা মাধ্যম হলো গণভোট। আমরা গণভোটে জনগণের অভিপ্রায় বুঝে গেছি। জনগণ যে রায় দিয়েছে তা দেশের জনগণের সুস্পষ্ট মতামতের প্রতিফলন। সংগ্রামী উপস্থিতি দেশের মানুষ ভবিষ্যৎ বাংলাদেশে বিনির্মাণের জন্য, এই বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করার জন্য তারা গণভোটের রায় দিয়েছে। তারা এই গণভোটের জনরায়কে উপেক্ষা করছে। আমরা বলতে চাই তারা জনগণের সাথে প্রতারণা করেছে। ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী দেখতে পাচ্ছি সরকার গঠন করার পর থেকে সংসদে সরকার দলীয় নেতারা বিভিন্ন রং তামাশা শুরু করেছে। তারা শুধু দেশকে বিভিন্ন আইন বুঝাচ্ছে, মেটাফর বুঝাচ্ছে, রূপক বুঝাচ্ছে, রসিকতা বুঝাচ্ছে, কিন্তু তারা জুলাই নিয়ে কোনো প্রকার সামনে আগাচ্ছে না। গণভোটে বাংলাদেশের ৬৯% মানুষ হ্যাঁ পক্ষে রায় দিয়েছে, কিন্তু বর্তমান সরকার সেই জনরায় বাস্তবায়ন না করে, জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন না করে তারা বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে। আমরা বলে দিতে চাই জনগণ এই ধরনের তামাশা কোনোভাবেই মেনে নিবে না। ডেস্ক নিউজ, দৈনিক নয়া বাংলা ডিজিটাল।